ওকে, তো আজকে আমরা পাইথনের কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো আপনারা অলরেডি কিন্তু এগুলো জ্যাঙ্গোর ভিতরে ইউজ করে ফেলছেন, ইফ এলস ইউজ করছেন না, তা ওইটাকে একটু থিওরিটিক্যালভাবে দেখবো। নাইট চ্যাট ফোকাস। তো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে বোঝাচ্ছে কি, এখানে এগুলোকে ডিসিশন মেকিং স্টেটমেন্টও বলে, ঠিক আছে? মানে আমাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যদি এটা হয় তাহলে এটা হবে, এটা না হলে আরেকটা হবে, ঠিক আছে? এরকম কিছু কাজের জন্য এখানে আমাদের কী করবো, আমরা ইফ দেখবো, ইফ এলস দেখবো, এর ইফ দেখবো, নেক্সট ইফ আছে, আবার শর্টেড সিস্টেম আছে, ঠিক আছে? আমরা শর্টকাটে কীভাবে এক লাইনে লেখা যায় সেগুলো দেখবো। তো ফার্স্টে আমরা নর্মালি ইফ এলসটা আমরা কেন ইউজ করবো সেটা আমাদের মেন বিষয়। তো অনেক সময় আমাদের হয় কি, আমাদের বিভিন্ন কন্ডিশন, আমরা যখনই কন্ডিশনগুলো চেক করবো, ঠিক আছে, এটা বলা আছে কন্ডিশনাল স্টেটমেন্ট, তাই না? তো আমাদের মেন কাজ হলো আমাদের কন্ডিশন চেক করে কাজ করার জন্য কিন্তু আমরা একে ইউজ করবো, ইফটা আর কি। আপনি অনেক সময় ইউজার থেকে বিভিন্ন ডাটা নেবেন, ও ডাটাগুলোকে ভ্যালিডেশন করা লাগবে। তো ভ্যালিডেশন করতে গেলে কিন্তু আপনাকে কন্ডিশন চেক করতে হবে। আর কন্ডিশন চেক করা মানে কি, ইফ এলস ইউজ করা, ইফ এলস ইউজ করা, ঠিক আছে? তো এখানে আমাদের ইফ এলসের রেজাল্ট অলওয়েজ কি আসে, ট্রু ফলস হিসাবে আসবে। কি হিসাবে আসবে আমাদের? ট্রু ফলস হিসাবে আসবে। ইফ যদি এটা হয় তার মানে কি এটা সত্য, কন্ডিশনটা কি মিললে আমাদের ওই যে আমাদের ইফের আন্ডারে যে ব্লক কোডটা থাকবে বা ইফের আন্ডারে আমাদের কোডটা থাকবে সেটা এক্সিকিউট হবে, না হলে নেক্সটে সে চলে যাবে, ঠিক আছে? তো আমরা যদি আসি, তো প্রথমে আমরা দেখবো ইফ স্টেটমেন্ট, ঠিক আছে? অনেক সময় আমরা তো বললাম ইফ হবে, এলসও হবে। তো অনেক সময় আমরা শুধুমাত্র ইফ দিয়েও কিন্তু আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? মনে করেন একটা কন্ডিশন আসলে আপনি ইফ চেক করাবেন, আর বাইরে আপনার এলস পার্টের দরকার নাই, তাহলে আপনি ইফ দিয়ে কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে বলছি কি, এন ইফ স্টেটমেন্ট এক্সিকিউট এ ব্লক অফ কোড অনলি হোয়েন দ্য স্পেসিফাইড কন্ডিশন ইজ মিট, ঠিক আছে? তো আমাদের এখানে এই যে সিনটেক্সটা কীরকম, জাস্ট আমরা ইফ দেবো, কন্ডিশন দিব, ক্লোন দিব। আর জ্যাঙ্গোর আমাদের একটা জিনিস ইম্পর্টেন্ট, ইনডেন্ট, ঠিক আছে? এই যে ইফের আন্ডারে আমি যে কোডটা লিখবো সেটা অবশ্যই এক ট্যাব পরিমাণ স্পেস দিয়ে আমাকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? আপনি যখন ক্লোন দিয়ে এন্টার দিবেন তো অটোমেটিক্যালি স্পেসটা নিয়ে নেবে। সুরের মতো নিয়ে কি করতেছিস, ঠিক আছে? তা আপনি যখন, তো এই যে ইফের পর থেকে যত লেখা সেটা যদি এক ইন্ডেন্ট পর থেকে লেখা হয়, তার মানে হলো যে আপনি যখন একটা ইফের কন্ডিশন লাগাবেন এটা যদি সত্য হয়, তাহলে ওর আন্ডার যতগুলো লাইন থাকে, 5টা থাকুক, 10টা থাকুক বা একটা থাকুক, সবগুলো কাজ করবে। নাহলে কি কাজ করবে না, ঠিক আছে? তো আমরা দেখি যদি, তো এইটা আমাদের মেন বিষয়। এক লাগে কন্ডিশন ইজ ট্রু আর কন্ডিশন ইজ ফলস। মানে আমরা চেক করবো আমাদের যে একটা নাম্বার আমরা নিলাম ইউজার থেকে সেটা বড় কিনা। যদি বড় হয় তাহলে আমরা কিছু একটা করবো, প্রিন্ট করবো এটা নাম্বার গ্রেটার দেন, ঠিক আছে, 0 থেকে বড়, বা এটা 0 থেকে ছোট, এরকম কিছু একটা করাবো। তাহলে আমরা দিলাম কি, নাম্বার ইকুয়াল 10 একটা নাম্বার দিলাম, তাহলে চেক করলাম ইফ নাম্বার বলতে কি বলছে, উপরে যে ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করছি ওইটা 0 থেকে বড়, ইয়েস, এটা কি আমাদের ট্রু কন্ডিশন। তাহলে কি এই যে ব্লক অফ কোড যেটা সেটা এক্সিকিউট হবে। এখানে যা করাতে আছে সেটা আমরা করাবো, ঠিক আছে? আমার যদি আর কয়েকটা অপারেশন থাকে সেটা করাবো, সিঙ্গেল একটা অপারেশন হয় সেটা করাবো, ঠিক আছে? আর এলস এর ক্ষেত্রে হয় কি, আমি এখানে -5 দেওয়া আছে, এখন -5 কি 0 থেকে বড় তো না, তাহলে আমার কাজ করবে না, কাজ করবে, ঠিক আছে? তো চলে আসি। তো নরমালি আপনাদের সেই সবার তো পাইথনের ফাইল আছে, সেখানে যাবেন, ঠিক আছে? আমি আগে দেখে পরে যান পাইথন, এটাই দেবেন না? তো আমরা আরেকটা ফোল্ডার নিয়ে নিই। কোন স্যার একটু ওকে স্যার, নাকি এখন দেখা যাচ্ছে না? ওকে, তো আমাদের ফার্স্টে কি, আমাদের যে কোনো একটা, আচ্ছা আমরা কি ইনপুট নেওয়া দেখেছিলাম, ইনপুট না দেখে নি, তাই না? তো মনে করি যে নাম্বার যেটা, এই নাম্বারটা আমরা ইউজার থেকে নেব, কার থেকে নেব? ইউজার থেকে নেব। তো সেক্ষেত্রে আমাদের ইনপুট নামে একটা কি আমাদের বিল্ডিং মেথড আছে, তো সেটা আমরা দিলাম, দিয়ে এখন আমরা এখানে লিখে দিই কি, এন্টার ইউর এজ, ঠিক আছে? আমরা কি দিলাম, মনে করেন এজ নেব। এখন অলওয়েজ জ্যাঙ্গো কি করে, অলওয়েজ স্ট্রিংয়ে নেবে, কি নেবে? অলওয়েজ স্ট্রিংয়ে নেয়। এখন এটাকে আমি যদি চাচ্ছি না ইন্টিজার হিসেবে আমার চেক করা দরকার, তাহলে আমরা কি করব, এইটাকে আর একটা ব্র্যাকেট ভিতরে দেবো, দিয়ে এখানে টাইপ কাস্ট করে দেবো। কী করে দেবো? টাইপ কাস্ট করে দেবো। তো এখন আমরা যদি দেখি প্রিন্ট এজ ইজ এজ,
আমরা দেখি ঠিকঠাক মতো কাজ করি কিনা। তা আমরা আসলাম এখানে, তো আমাদের টার্মিনালে আসলাম, আসার পরে আমাদের কোথায় আছে কন্ডিশনাল স্টেটমেন্ট ফোল্ডারের ভিতরে আছে না, তাহলে আমরা সিডি দিয়ে কন্ডিশনাল স্টেটমেন্টে চলে গেলাম। এখন পাই ইফ স্টেটমেন্ট ডট পাই ইন্টারভিউ এজ একটা অপশন আসছে, দেখেন এরকম অপশন আসছে, মানে আপনি এজ চাচ্ছে আপনার কাছে, কিছু একটা ভ্যালু চাচ্ছে, এর এজ ইজ 50। ক্লিয়ার? ওকে। তো এখন যেটা করব আমরা, এখন ইফ চেক করবো। কি চেক করবো? ইফ চেক করবো। এটা কেটে দিলাম। তো ইফ এজ গ্রেটার দেন কত মনে করেন 18, কার বড় হয়? 18 বড় হয়, তাহলে কি তুমি বিয়ে করো উপযুক্ত। ঠিক আছে? খুশি হয়ে গেছে। ফ্রেন্ড ADULT, ঠিক আছে, অ্যাডাল্ট লিখলাম। ইউ আর নট চাইল্ড, ইউ আর নট চাইল্ড। হ্যাঁ, আচ্ছা ওকে। এখন কথা, এখন আমরা রান দিলাম, দিয়ে এখানে আমরা কি করলাম, একটা এজ দিলাম মনে করেন 12, না 12 একটু পরে দিই, আমরা 19 দিলাম, এন্টার দিলাম। ইউ আর নট এ চাইল্ড, এ হবে না? ক্লিয়ার? দেখেন আমাদের কিন্তু আসছে। এখন মনে করেন আবার রান করলাম, এখানে আমি দিলাম মনে করেন 10, এন্টার দিলাম, কিছু আসছে? এরও আসবে কেন? কিছু তো আমার আসে না। এটা কি হলো আমাদের? এটা কিন্তু আমাদের এখন এই কন্ডিশনতে ম্যাচ করে না, তাহলে কি সে এটার ভিতরে ঢুকবে? আর ঢুকবে না। তা এখন আমি চাচ্ছি যে না, আমার ঠিক আছে 18 বড় হতে কিছু একটা হইতেছে, 18 ছোট হলে আমরা কিছু একটা করবো না। তো আমরা কি করতে পারি, আমাদের আরেকটা মেথড আছে ইফ এলস। ইফ এলসের কাজটা কি, ইফ মেথডটা যদি সত্য হয়, মানে কন্ডিশনটা যদি ফুলফিল হয়, তাহলে আমার ইফটা কাজ করবে। আর এর বাইরে যাই হোক না কেন, পৃথিবীর যত অঘটন ঘটে যাক না কেন, যে কার আন্ডারে চলে যাবে। এবার এলস প্রিন্ট, এই কি রে, কই যাচ্ছে? ইউ আর এ বাচ্চা, বে ডাবল সি, এইছে না? যাক, এইটাই মনে করেন সঠিক বানান। রান দিলাম, সেম মেসেজ, তাই না? তো আমরা আবার এইখান থেকে রান করতে পারি। তো এইখান থেকে রান করতে গেলে আমাদের যে অন্য সময় আমাদের যে আরও ডিবাগার টুল আছে, ওগুলো থাকলে ওগুলোতে নিয়ে যাবে, তো ওগুলোতে আবার বিভিন্ন সময় ইনপুট দিতে ঝামেলা হয়। তো তার থেকে আমরা বেটার কী করতে পারি, আমরা এই যে পাইথন ইফ সিডি কন্ডিশন পাই ইফ, কত দিব আমরা? 10 দিলাম। ইয়ারে ক্লিয়ার? তো এটাই গেলো আমাদের ইফ এবং এলস, দুইটাই শেষ হয়ে গেছে। আসতেছি রে, এই মেয়ে আগে লিস্ট দেখে কি চোখে দেখেন নাই? তার কোশ্চেন কেন করতেছেন? ওকে, তো এখন আমরা বলছি, তো এখানে আমাদের ইফ এলস স্টেটমেন্ট বলছি কি, and if statement can be have an optional else clause, ঠিক আছে? তো আমাদের if এর সাথে কিন্তু অলওয়েজ এলস থাকেই, এটা আমাদের। তো আমাদের এলসের কাজটা কি, যেটা তো বলে দিছি, আর বলার কিছু নেই। আমাদের ইফ কন্ডিশন এটা, আর এলস কন্ডিশন এটা, মানে ইফ এটা সত্য না হলে এলস এটা সত্য হবে। আর এই যে এই হলো আমাদের কোড, মানে জাস্ট ঠিক আছে, ডেমো। এই হলে গিয়া এর আবার এবারে আসে এলিফে। এখন এলিফটা আমরা কখন ইউজ করবো? ঠিক আছে, ইফ গেল, এলস গেল, গেল তো গেল, তাই না? যাবে পরে, এবার আপনারা প্র্যাকটিস করেন আগে, ইফ আর ইফ এলস প্র্যাকটিস করেন। হ্যাঁ হ্যাঁ, সবাই প্র্যাকটিস করেন, এতটুকু প্র্যাকটিস করেন, এই তো যাই হয়েছে এতটুকু প্র্যাকটিস করেন। পারেন তো, আরে পারেন তো, আরে বললাম না আপনারা তো সবাই এক্সপার্ট, তারপরে একটু। ওকে, তো আমরা কি করলাম, তো এখান থেকে আমাদের মনে করেন নিলাম, এজ নিলাম, নিয়ে সেই অনুযায়ী আমরা একটা ইনপুট দিলাম। ঠিক আছে, তো আমরা চাইলে এই কাজও করতে পারি, যেমন আমাদের একই জায়গায় একাধিক ইফ, তার আন্ডারে একটা এলস, সেটা কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, আপনি মনে করেন একাধিক ইফ কন্ডিশন দিলেন, তারপর একটা এলস কন্ডিশন দিলেন, তাও হবে। তো এখন আগে একাধিকটা যাই, তারপরে এলিফে যাব। মনে করেন কি মনে করবো না, এলিফ পরে, এলিফটা পরে আছে,
হ্যাঁ, গুড গুড। ইফ এজ যদি আপনার মনে করেন লেস দেন 10 হয়, তাহলে যদি আমরা মনে করেন বাচ্চা দেব, ঠিক আছে। তারপরে কি আমাদের মনে করেন ইফ যদি এজ লেস দেন 18 হয়, ঠিক আছে, লেস দেন ইকুয়াল 18, তাহলে দেবো আমরা যারা বাচ্চা প্লাস অথবা পুরো বাচ্চা দিলাম, নাম পাচ্ছি না, ঠিক আছে। এটা এটা আর বড় কিছুই না। এখন এটা কেন দিলাম সেটাকে বলতে, তারপরে এলিভে যাব। মনে করেন আমি কি করলাম, এখানে আপনার একটা এজ নেব, ঠিক আছে, একটা এজ দিলাম আমি। এখন যদি আমি রান করি, আচ্ছা এটাকে এইটুকু নিচে দিই, 18 এই দিলাম, ওকে। আমি এটা দিলাম, এজ দিলাম মনে করেন কত, 19। কি আসলো, ইয়ার নট এ চাইল্ড। দেখেন আমি 19 দিলাম, ইয়ার নট এ চাইল্ড আসলো, ঠিক আছে। আমার আউটপুট এই যে ম্যাডাম ইমিদা, আমার আউটপুটও ঠিকঠাক মতো কাজ করলো। তাহলে এখানে সমস্যাটা কোথায়? এখানে যদি একটা সমস্যা আছে, সমস্যাটা কোথায় কেউ কিছু বলতে পারবে না। ইফ ইফ ইজ করে এলস, আর এই সমস্যাটা হচ্ছে স্যার, হ্যাঁ বলেন। একটা কন্ডিশন মানে যদি মনে করেন 20 হয় তাহলে এজ লেস দেন অর ইকুয়াল টু হবে, আর হইল কি আপনার ইয়া হবে যেটা হবে 20 না তো 18 হ্যাঁ হ্যাঁ 18 দিলে কোনটা আসবে, মানে দুইটা আর ইনপুট আসবে, দুটোই হবে। বুঝছেন কিন্তু দুইটা হয় না, একটা হয়, না না হবে হবে দুইটা আসছে, ঠিক আছে, কিছু না আসছে, কি আসছে, দুইটা আসছে একসাথে আমার। এখন এই যে দেখেন আমার ইফ দিলে একটা প্রবলেমটা কি, মানে ইফ দিয়ে দিতে আমরা কাজ করি, মানে একাধিক ইফ দিয়ে আমরা কাজ করি, একটা সমস্যা কি যেন আমি দিলাম 19 দিলাম, কি দিলাম 19, তো ইফ দিলে হবে কি 19, তো মানে কি আমার একটা আউটপুট আসার কথা না, একটা আউটপুট তো আসার কথা। এখানে কিন্তু টাইম কমপ্লেক্সিটি বলে একটা ব্যাপার আছে। আমি তো দেখলাম যে ঠাস করে রান দিলাম হয়ে গেছে, কিন্তু এখানে যে কিছু একটা সময় যে বেশি লাগছে, এটা কিন্তু প্রোগ্রামিং অনেক কিন্তু ম্যাটার করে, ঠিক আছে। আপনি যখন কোনো একটা প্রজেক্ট ডেভেলপ করবেন, আপনি লার্জ স্কেলে যখন প্রজেক্টগুলো করবেন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইম কমপ্লেক্সিটি কমানো, মানে আপনার কোডটা যেন খুবই টাইম কম নেয়, আপনার যেন এক্সিকিউশনটা যেন খুবই কম টাইমটা নেয়, তাহলে ওই জিনিসটা কিন্তু আপনার সার্ভার সাইড রেন্টার করতে সুবিধা হবে, বা ইউজাররা খুব ইজিলি অ্যাক্সেস করতে হবে। এখন আমাদের এখানে ডাটা কম, সেজন্য আমরা এটা ঠিকই তো আছে, এর থেকে ফার্স্ট ইউজার দিয়ে কী করবে। কিন্তু যখন আমি বড় লার্জ স্কেলে ডাটাবেস নিয়ে কাজ করবো, যখন অনেকগুলো ডাটা নিয়ে কাজ করবো, তখন দেখ এই যে চিলি যে একদম টাইম, মনে করেন একদম যে 0.000 ন্যানো সেকেন্ড, এটা কিন্তু একটা ম্যাটার করে। ক্লিয়ার কেন করে? তা আমি মনে করেন দিলাম কি 19, কি দিলাম 19, তো 19 তো আমার এটার সাথে মিলার কথা, তাই না, এটার সাথে থেকে মিলার কথা। তো ও কী করবে, প্রথম ইফ আসলো, ইফ দেওয়া মানে কি, এটা প্রত্যেকটা সে কন্ডিশন চেক করবে। এজ আসলো আমার কথা, এখন মনে করেন এজ ইকুয়াল আমার আছে 19, এখন প্রথম কন্ডিশন সে চেক করলো, চেক করে, আরে বাবা, তো প্রথম কন্ডিশন চেক করলো, এই যে এজ 19, এটা কি 10-এর থেকে ছোট না, এটা কিন্তু সে কিন্তু অলরেডি কন্ডিশন চেক করছে। আবার এজ 18, এটা কি 10-এর থেকে ছোট, মানে এই যে 19 কে 18 থেকে ছোট না, 19 কে 18 থেকে বড়, তাহলে কি 3 নাম্বারটা কন্ডিশনটা আমার কি কাজ করতেছে। তো এখানে এসে আমার প্রিন্টটা আমি পাইছি, এটাকে এবার আমি উপরে নিয়ে আসি, উপরে নিয়ে আসলাম, আবার এখানে প্রিন্ট করলাম, আমার কিন্তু আউটপুট ঘুরে ফিরে আচ্ছা, ইনপুট আর না নেই বারবার, ইনপুট তো বুঝে গেছি, কিছু না প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এখন এটা আসার রিজনটা কি, মেনলি এটা আসার মেন রিজন দেখেন, আমার এটা যখন আমি 19 পাবো, সে কিন্তু প্রথমে কিন্তু আমার শর্তটা মিলে গেছে, তারপরও সে দ্বিতীয় কন্ডিশন চেক করছে, তৃতীয় কন্ডিশন চেক করছে, আবার এলস সে চেক করছে, মানে মূল বিষয় এখানে 1টা 2টা 3টা 4টায় কিন্তু কন্ডিশন সে চেক করছে, 4টা কন্ডিশন চেক করার তো টাইম লাগছে না, তারপরও সে কেন তারপর করতেছে, এটা করার মেন রিজন ইফ যখন দিবেন, সে প্রত্যেকটা কন্ডিশন চেক করবে, আপনার কন্ডিশন মিললেও সে চেক করবে, কন্ডিশন কি না মিললেও চেক করবে। আমার কিন্তু এখানে 4টা কন্ডিশন কিন্তু আমার দিন শেষে একটা আউটপুট আসার কথা, কটা
একটা আউটপুট আসার কথা। তা এই জিনিসটাকে, এই যে টাইম কমপ্লেক্সিটিটাকে কমানোর জন্য আমরা এখানে ইউজ করতে পারি এলিফ। এলিফ ইউজ করলে সুবিধা কি আমাদের, যখনই ফার্স্ট ইফ প্রথমটা শর্ত চেক করলো, মিলে গেছে, নেক্সটে সে আর আগাবে না, ওখানে স্টপ। আর এলিফ দিলে হবে কি, প্রথম শর্ত চেক করলো, মিলে নাই, দ্বিতীয় শর্ত চেক করলো, মিলে নাই, যদি মিলে গেছে তাহলে দ্বিতীয় শর্ততে সে স্টপ। ঠিক আছে, 3 নম্বরটা শেয়ার করবে না। হ্যাঁ, কারণ এই এলস তো এইটার, এই এলস তো কার, এইটার। এখানে এসে চেক করে দেখলো এই যে 19 কি 18 থেকে ছোট না, তাহলে কি এলস হওয়ার কথা না? ক্লিয়ার? সে দেখেন 4টা কিন্তু শর্ত চেক করতেছে। তো এইখানে আমরা কাজ করবো এখন কি নে, এলিফ নে। তো আমরা ইফ দেবো এইজ গ্রেটার দেন 18, তাহলে আমাদের কি প্রিন্ট আচ্ছা এই জিনিসটা আমরা কপি পেস্ট করি, জাস্ট কী করবো, এলিফ লাগিয়ে দেবো। তো এলিফের ক্ষেত্রে হয় কি, এই ইফের লগে জাস্ট এল লাগাই দাও, এতটুকু। ঠিক আছে, ইফের দিকে কী লাগাও, এল লাগিয়ে বলে একটা কথা আছে না, এই যে এল লাগিয়ে এরকম আর কি। তো এক্ষেত্রে হবে কি আমাদের, এক্ষেত্রে আমাদের এখন এটা যদি মিলে যায় সে এরপর আর যাবে না। ঠিক আছে, তা আমরা না না এইটা তো হবেই না, প্রথমটা তো হবেই না, মেন আমার এই এটা। ক্লিয়ার? মানে প্রথমটা ইফ, এলিফের ক্ষেত্রে প্রথমে ইফ, তারপর এল 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 যত খুশি দেন আপনি, আর সর্বশেষ এলস। এলস না দিলেও কাজ করবে, তারপর এলস রাখবেন কেন, এই কন্ডিশনে বাইরে যদি চলে যায় কিছু একটা তো আপনার দেখানো লাগবে। ওটা লিখে আপনার এরোরটা হ্যান্ডেল করার জন্য আপনার এলস পার্টটা কি, এলস পার্ট রাখা মানে এরোর হ্যান্ডেল করা। এখন আমরা এখানে যে আমরা আবার রান করি, কত, ইউ আর এ চাইল্ড, ইউ আর নট এ চাইল্ড। এখন দেখেন একটা জিনিস আমরা, এখন আমি বুঝবো কি এমনি যে আমার এই জায়গায় এগুলো কি এই জায়গায় আসছে কিনা, বোঝার একটা ওয়ে যেটা আমরা প্রিন্ট ফার্স্ট, ও এখানে তো প্রিন্টের এই জায়গায় কাজ করবো না, তাহলে তো বোঝানোর তো ওয়ে নেই, কেমন বুঝতে পারি। আচ্ছা, ডিবাগার কালকে ডিবাগার টুল আছে একটা, থনয় দিয়ে একটা সফটওয়্যার আছে, ওটা আমরা দেখাবে কোন জায়গায় সে এক্সিকিউট করতেছে, থনয় না তনয় ভুলে গেছি আমি। তো বুঝতে পারছেন এলিফের কাজটা কি, এলিফটা আমরা তখন ইউজ করব যখন আমার একের অধিক শর্ত কিন্তু আমার আউটপুট একটা হবে, দিন শেষে আমার আউটপুট আসবে একটা আসবে, তখন আমরা ইফ এলিফটা ইউজ করবো। আর আমাদের একের অধিক আমরা ইফ ইউজ করবো, এই যে এইটু আগে যেটা করলাম না, এই যে জিনিসটা আমরা রাখলাম, এই যে এটা, হ্যাঁ আমাদের এরকম হবে ইফ 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 এলস এরকম আমাদের লাগবে। তখন আপনার এক এক রকমের ক্যারেক্টারের জন্য আপনার একাধিকবার আপনার ইফ ইউজ করা লাগতে পারে, কিন্তু আমি সেম ক্যারেক্টারে আমার সেম কন্ডিশন, তখন তো আমার সেম আউটপুট আসবে না, আমার আউটপুট দেখি একটা, তখন আমরা ইফ এলিফ ইউজ করে আমরা সেই কাজটা করে ফেলবো। বুঝতে পারছি সবাই, এটা সবাই ক্লিয়ার? ওকে, তো এই যে এলিফের জন্য আপনারা এই কাটটা আমি কেটে আরেকটা ফাইল নিয়ে আসি, নাম দিলাম কি ইফ এলিফ এলস 20, ঠিক আছে। তো এই জিনিসটাই আমাদের, আমরা যদি এখানে আসার ট্রাই করি এলিফ, এই যেটা, তো আমাদের এখানে দেখেন ইফ কন্ডিশন ব্লক 1 কন্ডিশন 2 এরকম করে আপনি একের অধিক যত কন্ডিশন খুশি আপনি ততটা আপনি কি ইউজ করেন, দিন শেষ সর্বশেষ আমাদের এলস মাত্র দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে। তো আমরা চেষ্টা করবো অলওয়েজ এলস রাখা, ঠিক আছে। তো এই হলো আমাদের স্টেটমেন্টটা কীভাবে কাজ করতেছে, ঠিক আছে। আর ফার্স্ট যদি 5 লেট দ্য নাম্বার ইকুয়াল 5, ঠিক আছে। এখন নাম্বার 5 যেটা সেটা কি 0 থেকে বড়, অবশ্যই বড়। প্রথমটায় সে পেয়ে গেছে অ্যান্সার কোডের ভিতরে আছে, তারপরে দেখেন এক লাভ দেওয়া একদম ইফের শেষে, ঠিক আছে। আর আমাদের সেকেন্ড কন্ডিশন যদি আমাদের ট্রু থাকে তাহলে সে প্রথমটা চেক করলো মিলে নেয়, সে দ্বিতীয়টা চেক করলো দ্বিতীয়টা মিলে গেছে, এক্সিকিউট করবে, লাস্টে চলে যাবে, ঠিক আছে। আর আপনার সর্বশেষ আমাদের কি অল কন্ডিশন, মানে আমাদের সবগুলো কন্ডিশনে কোনোটা মিলে নেয়, ফলস কাজ করছে, তাহলে কি সে একটা সবগুলো চেক করবে তার এলসের এখান থেকে, তারপরে মানে মূল কথা সে তখন ফুল কোডটা এক্সিকিউট করবে। ক্লিয়ার? যেগুলো ঘুমাচ্ছে এখন সে একবার এবার ঘুমায়, একবার এবার ঘুমায়, টাকা নিতে দিতে হবে, নিচে তাকাচ্ছেন কেন, নিচে দিয়ে তাকালে মনে তো ঘুমাচ্ছে। আচ্ছা ওকে, সবাই ক্লিয়ার? এলিফের এই বিষয়টা কি সবাই বুঝতে পারছি?
ও হ্যাঁ, সবে এখন এটাকে প্র্যাকটিস করেন, ঠিক আছে? এরপর আমরা দেখব কি নেক্সটটা পরে আসতেছে। সবাই এই দুটো সেম জিনিসটা এবার করে ফেলুন, এলিপ দিয়ে প্র্যাকটিস করেন এটাকে। ওকে, তো আমাদের নর্মালি ইফ এলিফটাও শেষ আমাদের। তো এখন আমাদের দেখবো যেটা নেস্টেড ইফ, ঠিক আছে? নেস্টেড ইফেলস। নেস্টেড ইফেলসটা হলে কি আমাদের অনেক সময় আমাদের একটা কন্ডিশন শর্ত হলে তার ভিতরে ঢুকার পর আরও কিছু কন্ডিশন আমাদের চেক করা লাগবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তখন আমরা নেস্টেড ইফ ইউজ করবে, মানে ইফের আন্ডার ইফ, তার আন্ডার আবার ইফ, তার আন্ডার আবার ইফ, এটা হলো নেস্টেড আর কি। নেস্টেড তো বুঝি নর্মালি। দেখেন এখানে আমাদের ফার্স্টে কি আমার একটা নাম্বার, তো আমরা চেক করলাম এটা আমাদের 0 থেকে বড় কিনা, 0 অথবা 0 থেকে বড় যদি হয় তাহলে আমরা আবার এতে তার ভিতরে এসে আবার দুটো কন্ডিশন চেক করতেছি। তা আমরা চাইলে আবার এই ফের ভিতরে ঢুকে আবার কন্ডিশন করতে পারি। ঠিক আছে, তো এটা আমাদের নেস্টেড ইফ আর কি, বুঝলি? কিছু বলতেছেন? ও সমস্যা নেই, ঘুমাক, বাসায় ঘুমাতে বলেন আরো। হ্যাঁ, টাকা দিলে। তো নেক্সট ইফের কাহিনীটা কি ক্লিয়ার সবাই? নাজিম স্যার, মানে নেস্টেড দ্বারা বুঝাচ্ছে যেটা, মনে করেন আমরা নর্মালি কি করলাম, আমরা তো ইফ কন্ডিশন ইউজ করছি, ঠিক আছে? ইফ কন্ডিশন দিলাম, তো ফার্স্টে মনে একটা আবার ইফ কন্ডিশন আছে, ঠিক আছে? এটা একটি, তো আমাদের এমন একটা কাজ করতেছি, আমাদের কাজটা এরকম যে একটা কন্ডিশন লাগালাম, এই কন্ডিশনটা যদি ম্যাচ হয় তার সাথে এর সাথে আরো মিল করার কয়েকটা কন্ডিশন আমাদের অ্যাড করা লাগবে, ঠিক আছে? মানে ইফ এর আন্ডারে আপনি আবার ইফ করবে, ঠিক আছে? এত তো আমরা করছি ইফ করছি, আবার এলিফ করলাম, ঠিক আছে? তারপর এলস করলাম, এরকম করলাম না, সবাই এক লেভেল আছে না? তো এই জিনিসটাকে আমরা যদি নেস্টেড করছে, মনে করেন এই যে ইফ এর কন্ডিশন যেটা আছে, এখানে কিছু একটা কন্ডিশন আমাদের লাগানো আছে, তো এই কন্ডিশনটা যদি সত্য হয় আমরা আরো কয়েক কিছু 2-3টা কন্ডিশন চেক করাবো। সেক্ষেত্রে কি কিরকম, তো এইটার ভিতরে আমরা এর আগে লিখছিলাম প্রিন্ট লিখছিলাম, তাই না? প্রিন্ট এফ লিখছিলাম, তাই প্রিন্ট এফ না লিখে কি করবো, এর ভিতরে আর কিছু কন্ডিশন দেখবো, আমরা এফ দিলাম, আবার কন্ডিশন, ঠিক আছে? আবার মনে করেন সাব কন্ডিশন, হ্যাঁ মানে আপনারা যেটা মানে ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি ওরকম আর কি, এটা লেখা কন্ডিশনের ভিতরে গিয়ে আবার কন্ডিশন, ঠিক আছে? সেজন্য এটা বলে নেস্টেড ইফ, ঠিক আছে? নেস্টেড ইফ স্টেটমেন্ট আছে, ইফ এর ভিতরে ইফ, এর ভিতরে ইফ দেওয়া যাবে না, হ্যাঁ আপনি যত ভিতরে দিতে পারেন, তেরা নাই। এলিফের মধ্যে আমি দিতে পারবো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। এল সারা ইফ এলিফ সবগুলো ভিতরে আপনি কন্ডিশন লাগাতে হবে, হ্যাঁ এলস এর ভিতরে দিতে হবে, সবগুলো দিতে হবে। ইফ ইফ এল এলিফ এল সব জায়গায় আপনি নেস্টেড করতে পারবেন, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তো এটা হলো গিয়ে, তো আমরা একটু আগে আমরা মনে করি এই যে কি করলাম, আচ্ছা তোমরা মনে করো একটা কন্ডিশন লাগাও, ফার্স্ট আমরা চেক করবো সে কি পাস করলো নাকি ফেল করলো। যদি পাস করে তাহলে সে কোন গ্রেডের কোন ক্যাটাগরির ভিতরে হলো, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, আবার সেকেন্ড ক্লাসে আবার বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করবো, ঠিক আছে? এটা করি, ঠিক আছে? মানে আমরা ফার্স্টে চেক করবো, একটা কন্ডিশন লাগাবো, আমরা চেক করবো একটা স্টুডেন্টের মার্ক নেব, ও পাস করছে নাকি ফেল করছে। যদি পাস করে আমাদের প্রথম শর্ত, তোমার প্রথম কাজ হলো পাস করা, তারপর পাস করার পর আবার একটা ক্যাটাগরি আছে, এবার চেক করো তুমি এই ক্যাটাগরির ভিতরে পড়ছো কিনা, ঠিক আছে? তার আবার চেক করবো ওই ক্যাটাগরির ভিতরে আবার আরেকটা ক্যাটাগরি দিব, ঠিক আছে? তো এরকম ক্যাটাগরির ভিতরে ক্যাটাগরি করে কাজ করার জন্য লাগবে, হ্যাঁ 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 ওরকমই। এখন আমরা চলে আসি কোডে, তা আমরা এখানে নেস্টেড ইফ পাই, তার প্রথমে ফার্স্টে গেলাম একটা মার্ক নিলাম, ঠিক আছে? মার্ক ইকুয়াল কি এই, ওকে আমি চেক করব ফার্স্টে ইফ ফ্লোট ভ্যালু দেন তাহলে দশমিক, কারণ সবাই তো এত পয়েন্ট এত পায়। আচ্ছা ওই জায়গা সমস্যা নেই, ঠিক আছে? ফ্লোটে নিতে যান, পয়সা যেহেতু, হ্যাঁ পয়েন্ট তো যায়, কারণ কেউ 80 পয়েন্ট, কথা কম। তো
মনে করেন আমরা যে ফার্স্টে চেক করবো 5টা কততে 5টা মনে করেন আমাদের 40 হয়, ঠিক আছে? তো কেউ যদি 40 অথবা কথা কম 40 অথবা এর বেশি পায় তাহলে কি সে কি পাস, অন্যথায় এটা হলো আমাদের ফেল। অ্যান্ড ফেলই দিতে আবার এটা কি একদম খারাপ ফেল নাকি ভালো ফেল এরকম আর কি, ঠিক আছে? না ফেলের ভিতরে আবার আছে। কমেন্ট করতে ওকে, তো আমরা এখানে এখন দেখেন আমাদের কিন্তু আরেকটা জিনিস আছে, মনে করেন এই যে এলস পার্টটা আমি দিলাম, ঠিক আছে, কিন্তু এর ভিতরে আমি এখন কিছু লিখতে চাই না, তাহলে আমাদের ইভের ভিতরে একটা স্টেটমেন্ট আছে পাস, ঠিক আছে? এখানে দিলাম কি পাস, এই পাস দিলে হবে কি আপনি আপাতত এগুলোর ভিতরে কোনো কন্ডিশন না ইউজ করে এটাকে কোড রান করাবেন, মানে এই যে আপনি এরর যে লাল মানে কি এরর, তো এরর থেকে বাঁচার জন্য এই যে পাস আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? পাস না পাস। ওকে, তো এখানে আমরা চেক করব ইফ, হ্যাঁ বড়, কিন্তু এখন কীরকম বড়, যদি ইফ 80 বড় হয়, যে কোনো মানে ইফের আন্ডারে আপনি মনে করেন একটা ইফ লিখছেন আপনি, অথবা ফর লুপ লিখতেছেন বা যাই লিখতেছেন, ওগুলার আপাতত ওগুলো কাজ করাবেন না, আপাতত স্টপ রাখতে চান, মানে আপনি কোড রান করতে চাচ্ছেন আপনি কন্ডিশন লিখা ছাড়া, তাহলে জাস্ট পাস লিখে দিবেন, মানে বাবা তুমি এটাকে এখন পাস করে দাও। হ্যাঁ, যদি 80 অথবা 80 বড় হয় তার ভিতরে কিছু একটা দেবো আমরা। হ্যাঁ, যদি 80 অথবা 80 বড় হয় তাহলে ইফ ইফ মার্ক গ্রেটার দেন ইকুয়াল কত 90, ইফ ইকুয়াল 100 প্রিন্ট গোল্ডেন এ প্লাস, ঠিক আছে? হ্যাঁ ডায়মন্ড, গোল্ডেন কম হয়ে যায়, DIAMOND না ডায়মন্ড। তারপরে কি মনে করেন যদি ইফ মার্ক লেস গ্রেটার দেন ইকুয়াল কত 90, তাহলে কি প্রিন্ট গোল্ডেন। এটা ইফ তো না, এটা কি হবে, ইফ হবে এল ইফ হবে। এবার এলস কি মানে 80 বেশি পেলে এ প্লাস, হ্যাঁ পাস, কেন পাস তো সে পুরিলে যাওয়া আগে। ওকে, ঠিক আছে, দেখেন কী করলাম আমি, দেখেন এই যে ইফটা আছে, দেখেন এই ইফের ভিতরে প্রথম চেক করছি কি 40-এর বেশি হলে আমাদের পাসের জন্য, ঠিক আছে? আর স্পেসের জন্য মনে হয় প্রবলেমটা এডি যে প্রবলেমটা আসছে যে স্পেসে কোথায় প্রবলেম আসছে? এই যে দেখেন আরে এই যে এখানে দেখ, এই যে এটা লালে এটা তো কিছু লিখে নেই, সেজন্য আসছে এটা। ও লাল সব আমরা কালা পর করতেছি, ওয়েট করেন। তা এই ইফের ভিতরে 80 পেলে এটা, এবার 80 কম পেলে কিছু একটা এলস, তার ভিতরে আমরা দিতে পারি ইফ মার্ক গ্রেটার দেন ইকুয়াল কত, মনে করেন 70 প্রিন্ট এ প্লাস এল মার্ক গ্রেটার দেন ইকুয়াল মনে করেন 50 প্রিন্ট এ এলস, তাহলে কি প্রিন্ট এ মাইনাস, ঠিক আছে? আর এলস কি, এবার এলস পার্ট, মানে আমরা এই পর্যন্ত শেষ করে দিলাম, ঠিক আছে? আপনি চাইলে আবার এই যে 70 থেকে দেখেন এটা কত 70 থেকে 80, এখানে 80 থেকে এখানে গেছে না, তাই 70 থেকে 80 পর্যন্ত যেটা ওটাকে আবার টুকরো টুকরো করবেন, ঠিক আছে? কে রে হ্যাঁ, আর লাগবে অনেক সময়, কিন্তু এটা এখানে আমি এটাকে জাস্ট বুঝার স্বার্থে এটা দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ প্রিন্ট, এবার প্রিন্ট যান এখানে ডিরেক্ট ফিল লাগাই দেবেন, জান এখানে লাগালাম না কিছু, হ্যাঁ দিয়ে দেবো নাকি দেবো, যদি 30-এর বড় হয় গুড ফেল,
30-এর কম হইলে খারাপ খারাপ আল্লাহ, এখানে আমরা যদি একটা মার্ক দেই, দেখি এরোরটা কোন দিক দিয়ে আসে। অনেক তো নিষেধ করে ফেলছি। পাই কত দিব আমরা? 50। এ আসছে। স্যার এবার দেন হচ্ছে 10 দেন স্যার হ্যাঁ 10 দেন। 10 কি আসে? ব্যাড ফেল। আমরা মনে করেন 35 দিই, 100 দেন গুড ফেল। এখন ঠিক আছে, এবার দিলাম মনে করেন 100। স্যার মাইনাস 100 এ ডায়মন্ডি প্লাস। হ্যাঁ স্যার এখন তো পয়েন্টও কাজ করবে স্যার স্যার 101 দেন তো স্যার এখানে ইনপুট 100 বেশি নিবে না। ইফ মার্ক লেস দেন 0, ইফ না এলিফ প্রিন্ট ফালতু। না স্যার লেজেন্ড লেজেন্ড, ও হ্যাঁ গুড। ব্যাক বেঞ্চার লেজে BANCAR ব্যাক বেঞ্চার লিজার্ড। লিজার্ড লিজার্ড হ্যাঁ বানান। স্যার LIZARD ও LIZARD লিজার্ড। হ্যাঁ এবার দিলাম মনে করেন -50 ব্যাক বেঞ্চার লিজার্ড। হ্যাঁ তো এখানে আমাদের কাহিনীটা হচ্ছে কীরকম? কাহিনীটা হচ্ছে কি, আমাদের মনে করেন একটা আমরা মার্ক দিলাম, ঠিক আছে? কি দিলাম? মনে করেন মার্কটা দিলাম আমরা 50। কত দিলাম? 50। তো আমাদের ফার্স্টে চেক করলো ইফ কন্ডিশন মার্ক গ্রেটার দেন 50, মানে মার্ক যেটা 50 কি 40-এর বড়? অবশ্যই বড়। তাহলে কি এটার ভিতরে আমাদের আসবে। আইসে আবার চেক করবো, ওই তো মার্ক 40, এবার এখানে 40 বসলো। 40 কি 80 তে বড়? স্যার 40 না, মানে 50। 50 কি 80 থেকে বড় না? তাহলে কি এই কন্ডিশন কাজ করবে না, এলসে চলে যাবে। এবার এলসে আসলো, আইসা চেক করলো ফার্স্টে 50 কি 70 তে বড় না, এবার 50 কি 50 থেকে বড় এবং সমান সমান, তাহলে কি এইখানে এসে মিলে গেছে। ঠিক আছে, তো এরকম আপনি মনে করেন যদি 100 দেন, তাহলে ফার্স্টে এখানে চেক করলো, তারপর আবার এখানে চেক করবে, যেহেতু 180 থেকে বড়, আবার এখানে এসে দেখলো দেন 100 1-এর সমান। তাহলে স্যার বেশি লেখা লাগবে না তো এটা হলো নেস্টেড ইফ আর কি, মানে আমাদের ইফের ভিতরে ইফ। তা আমাদের অনেক সময় এরকম ভিন্ন কন্ডিশন চেক করার ক্ষেত্রে লাগবে, মানে এগুলো সব আমাদের ডেভেলপমেন্টে গিয়ে আমরা যখন কাজ করতে যাবো, বা আপনার যখন এই কন্ডিশনে কি সবগুলো চেক করবে নাকি যেখানে না যেখানে যেখানে সবগুলো চেক করবো না তো আপনার, মানে এখানে যে প্রিন্ট পাই গেছে না, ওই ওই জায়গায় স্টপ সে, মানে এখানে সে আউটপুটটা পাইছে না 100 দিলাম, এখান থেকে একদম এক লাফে সেখানে চলে আসবে। প্রিন্ট দিয়ে প্রিন্ট আউটসাইড দ্য কন্ডিশন। ঠিক আছে, তা আমরা যদি মনে করেন 100 দেই, দেখেন এ প্লাস দেন আউটসাইড দ্য কন্ডিশন। ঠিক আছে, আর এখান থেকে সে ব্রেক মেরে একদম লাস্টে চলে যাবে। ক্লিয়ার? স্যার হ্যাঁ, আমার ইন্ডাস্ট্রিয়াল চলে গেল। দূরবে থাকেন। সব বুঝতে পারছি? সবাই কি বুঝছি? এটা বুঝছি, মাথার পেস্ট লেগে গেছে কার? পেস্ট না, আপনাদের এটা কখন লাগতে পারে? মনে করেন আপনাদের বলি দিল প্রথম শর্ত, যদি 40-এর বেশি হয় এটা, আর কম হয় তাহলে এই কাজটা হবে। এবার আবার যদি 40-এর বেশি, তাহলে আবার এই কটা শর্ত, মানে আপনি বলে দিল স্পেসিফিক বলে দিল এর আন্ডারে এগুলো হবে, এর আন্ডারে এগুলো হবে, তখন আপনাকে নেস্টেড ইউজ করেই লাগবে। ঠিক আছে, তখন কি আপনি নেস্টেড করে কাজ করেই লাগবে। তো এখন আমরা নেস্টেড গেল, এটা প্র্যাকটিস করবেন না একটু? আর পারি তো স্যার তা আমাদের নেস্টেড শেষ। তা আমাদের এবার শর্ট হ্যান্ড ইফ, এই যে এখন আমরা ইফের যে কাজটা করছিলাম, আমাদের ইফটা নর্মাল 2 লাইনে করছি না আমরা, মানে শুধু ইফ কাকে, শুধু ইফকে আমরা 2 লাইনে করছি, এটাকে আমরা 1 লাইনে করতে পারি না, 1 লাইন আমরা করতে পারি। বলছে কি, তো এখন আমাদের সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখেন এই যে ইফ নাম্বার, এই যে কোলনের নিচে এন্টার দিয়ে এসে যে কাজটা করতাম সেটা না করে তার সামনে আমরা কাজটা করে দিতে পারি। ঠিক আছে, শর্ট হ্যান্ড। তা আমরা এক লাইনে শেষ হ্যাঁ এই শর্ট হ্যান্ড
তো নাম্বার ইকুয়াল দিলাম মনে করেন 20, ইফ নাম্বার গ্রেটার দেন 20, ঠিক আছে? তাহলে কী হবে আমাদের? নাম্বার গ্রেটার দেন 10 দিলাম, তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ নাম্বার দেন কত 10, আমরা যখন এটাকে রান করি বাই শর্ট হ্যান্ড আসছে। তো আমাদের ইফ এলস ইফেরও মানে আবার বেশি কমপ্লেক্স যেগুলো একটু বেশি বড়, আমরা শর্ট হ্যান্ড কখন ইউজ করবো? যখন আমাদের 3-4 লাইনের কয়েকটা কোড আছে ওটাকে আমরা এক লাইনে করে ফেলতে পারি। আবার এই যে নেস্টেড যেটা ওটা আবার শর্ট হ্যান্ড করতে একদম বের হয়ে ক্যালকুলেশন করতে হলে তার আগে হ্যাঁ হ্যাঁ। তো এখন মনে করি আমরা যে এলসি ইফেটা করি, আমরা যে ইয়ার মতো যে টার্নারি অপারেশন আছে না, টার্নারি অপারেশন যারা সি প্রোগ্রাম করছেন, টার্নারি ক্লোন, আবার এই যে হ্যাঁ আবার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা করছি না টার্নারি অপারেশনের কাজ। তো ওই কাজটাই আমরা এই যে এইবার মানে পাইথনেও টার্নারি অপারেশন নাই, তো ওইটা হলো আমাদের শর্ট হ্যান্ড যেটা, ওইটাই টার্নারি অপারেশন মধ্যে কাজ করে আর কি। তো আমাদের এলসিপির কাজটা হলো কি, তো আমাদের মনে করেন মানে ইফেলসের কাজটা, ইফেলসের বিষয়টা হলো যেটা, তো এখানে মনে করেন নাম্বার যদি 10-এর বড় হয় কিসে আসবে, কি গ্রেটার দেন, যদি ছোটো হয় কিছু একটা আসবে না, মানে এলসের যেটা আউটপুটটা। তো এটা হলো সিস্টেমটা কি, ইফ নাম্বার গ্রেটার দেন 10, তাহলে এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটা আউটপুট আসবে এটা ডানে, আর এটা যদি মিথ্যা হয় এটার আউটপুটটা আসবে বামে, মানে এলস পার্টটা আসবে বামে। প্রিন্ট নাম্বার দেন নো ইফ এলস, ও আচ্ছা ইফ এলস হবে, মিস্টেক, কোলন না, কোলন এখানে হবে না, এটা কোলন হয় না, এর ক্ষেত্রে কোলন হয় না কি। প্রিন্ট মানে আপনি যখন এলসি ফিস করবেন তখন আর পূরণ হবে না আর কি। গ্রেটার দেন 10, সরি মানে এখানে আমাদের এলসিফের ক্ষেত্রে মানে ইফ এলসির ক্ষেত্রে সিস্টেমটা কি, ফার্স্টে ইফ দিলাম, এই যে কন্ডিশন যেটা এটা মানে এই আমাদের ইফ এলিফ, ইফ কন্ডিশন পাস এলস, এই যেটা ছিল না প্লাস এই এলসটা সামনে চলে আসবে, এই জায়গায় চলে আসবে, আর এলসের আউটপুটটা থাকবে এলসের ডানে, আর ইফের আউটপুটটা থাকবে ইফের বামে, ঠিক আছে? হ্যাঁ নাম্বার greater than 10, if number print if greater than 10, if নাম্বার 10 এর চেয়ে বড় হলে তাহলে আমি কি উপরে ও ইয়েগুলো চলতেছে মনে হয়। না 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 নাম্বার 5 এ দাও স্যার যে নাম্বার তো 5 করার উপরে ওরে তো বুঝে নিচ্ছি। ও তো আমি উল্টো লিখছি 5 বড় হয় না, তাহলে এখানে আমি উল্টো লিখছি, হ্যাঁ আমি নিজে তো মানে প্যাস খেয়ে গেলাম। দেখে নাও স্যার, এটা আগে ওইটা করে। আর ও মানে ইফের বামে একটা এলস কাজ করতেছে, শর্ট এসে জানতে পারবে হ্যাঁ নেট কই স্যার এখানে নিচে 3 সেকেন্ডে ভাষা করা হবে। কপাল আমার আসছে
পাইথন যদি সত্য হয়, হ্যাঁ ঠিকই তো লিখছিলাম, ওইটাই তো। এগুলো সত্য, ও আচ্ছা সত্য হলে ঠিক আছে, হ্যাঁ ভুল লিখছি। হ্যাঁ মানে আমাদের এই যে কন্ডিশনটা আছে এতটুকু, এখানে যে কন্ডিশনটা সেটা যদি সত্য হয় তাহলে কোনো কাজ করবে বামেরটা, আর যদি মিথ্যা হয় তাহলে ডানেরটা। ও ঠিকই ছিল, আমি তো ভুল লিখছি, ভুল। কপাল কপাল আমার। ক্লিয়ার সবাই? ঠিক আছে, তো এবার আমরা শর্ট হ্যান্ডে কাজ করতে পারি। আর আছে কি আমাদের অ্যান্ড অর, or not get এগুলো দেখাই দিই। মনে করেন অ্যান্ড অর নট দেখালে শেষ। অ্যান্ড মনে করেন আপনি একসাথে দুটা শর্ত চেক করুন। আপনার যে আর জ্যাঙ্গোতে লিখছিলাম মনে করেন আমরা ইউজারের ইনফরমেশন দেবে যে ইউজার লগ ইন করবে বা ইউজার রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে? তো আমরা চেক করবো একই সাথে ইউজারের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ঠিক কিনা, এবং চেক করবো যে ইউজারের যে ফোন নাম্বারটা দিয়ে সেটা লেন্থ 10 কিনা, ঠিক আছে? যদি সত্য থাকে তাহলে এই কন্ডিশনটা কি ট্রু হবে, ঠিক আছে? তো এরকম আমরা যদি কাজগুলো করতে চাই তাহলে আমরা কী করবো, মনে করেন একটা পাস ইকুয়াল কত দিলাম, মনে করেন 1 2 3 কন ইকুয়াল দিলাম 1 2 আসতেছি, আর হলে গিয়া মোবাইল ইকুয়াল দিলাম মনে করেন, ঠিক আছে? এই করে দিলাম। তো এখন আমরা চেক করব আমাদের যে যদি ইউজার এটা এবং এটা যদি সত্য থাকে তাহলে, এবং মোবাইল নম্বর যদি 4 ডিজিটের বেশি হয়, ঠিক আছে, তাহলে সে লগ ইন করতে পারবে। তাহলে কী হবে আমাদের, ইফ আমাদের পাস ইকুয়াল কন, তাহলে কি আমাদের, আমরা জাস্ট একটা কন্ডিশন চেক করি, বোথ আর সেম আসছে। এখন আমি এখানে দিলাম 4 দিলাম রান, আসছে আসবে না, ঠিক আছে? প্রথম কন্ডিশনটা গেল। আর একটা কন্ডিশন আমরা কি চেক করবো, সেটা আমাদের ইফ লেন, এটা কাজে লিখে লেন্থ বের করা, মোবাইল যদি ইকুয়াল কী হয় 4 হয়, তাহলে কী করবো আমরা লেন 4, ঠিক আছে? এখন আমরা দেখি কন্ডিশন মোবাইল লেন, এটা কি স্ট্রিং করে তো লাগবে? হ্যাঁ আচ্ছা, স্ট্রিং করে তো লাগবে, ঠিক আছে? দেখেন 4 আসছে, তাই না? তা এই যে দুটো জিনিস করলাম না, এটা মানে এই যে লেন্থ এটা স্ট্রিংয়ের আর কি ক্যালকুলেট করে, ঠিক আছে? তো এখন আমাদের এখানে যেটা আছে, এই যে এখানে আমাদের যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস আমরা একবারে এক লাইনে কন্ডিশনাল লিখবে একটা ইফের ভিতরে, করার ভিতরে একটা ইফের ভিতরে। মানে আমাদের যদি কনফার্ম পাসওয়ার্ড এবং আমাদের মোবাইল দুইটা যদি কন্ডিশন সেম হয় তাহলে বলবো সাকসেসফুলি সে লগ ইন, ঠিক আছে? এরকম কিছু একটা। তা তখনই আমরা ইউজ করবো অ্যান্ড, ইউজ করবো অ্যান্ড লেন মোবাইল ইকুয়াল 4, ওয়েলকাম টু দীপ্তি। কই দীপ্তি, ঠিক আছে? যদি এই দুইটা ম্যাচ করে, আমরা ফার্স্টে এটা ম্যাচ করাই, শর্ট হ্যান্ড দেখেন আসছে, এলসে কি দাদা গেট আউট ফ্রম, এখন মনে করেন আমরা এন্ড অপারেশনের সিস্টেমটা এরকম, মানে এন্ডের যে কিওয়ার্ডটা আছে এটা কাজ হলে যেটা আপনি যতগুলো কন্ডিশন লাগাবেন সবগুলো অবশ্যই আপনার সত্য হওয়ার লাগবে। এর ভিতরে কোনো একটা যদি মিস হয়, যেমন এখানে আমি 3টা দিয়ে দিলাম, ঠিক আছে? কটা দিলাম? 3টা, কিন্তু আমি কন্ডিশন লাগছে কত? 4। এখন আমি আসলাম গেট আউট ফ্রম দীপ্তি, ঠিক আছে? হ্যাঁ অনেকগুলা। তা এই জিনিসটাকে আমরা চেক করাতে কয়ভাবে? 2 ভাবে, ঠিক আছে?
মানে আমাদের এটা চেক করা হচ্ছে নেস্টেডের মাধ্যমে, কার মাধ্যমে? এই দেখেন এখানে কিন্তু আমাদের নেস্টেড লিখে যাচ্ছে, এই দিকটা কারণ নেস্টেড করলাম না, কী লাগতেছে? আমরা যদি এই যে এন কিওয়ার্ড ইউজ না করি তাহলে আপনাকে এটা নেস্টেডের মাধ্যমে চেক করা লাগতো। কারণটা কি? আপনাকে পাসওয়ার্ডও চেক করা লাগতো, মোবাইল নম্বরও চেক করা লাগতো। এখন এটাকে আপনি ইফ আর এলিফ দিয়ে করবেন? না, ইফ আর এলিফের মানে কি? দুটো যে কোনো একটা আমার মিটলি হয়ে গেলো না? আর নেস্টেড মানে কি? ওইটাও মিলতে হবে, তারপর ওটাই মিলতে হবে। দেখেন এটাকে আমরা নেস্টেড দিয়ে করি। ইফ আমাদের পাস ইকুয়াল কন পাস যদি মিলে, এবার আমরা চেক করবো কাকে? ইফ লেন মোবাইল ইকুয়াল ওর, তাহলে প্রিন্ট করব ওয়েলকাম টু নেস্টেড দীপ্তি। ঠিক আছে, এখানে দেখো, এখানে এসে দিলাম আমি এলস প্রিন্ট। আচ্ছা, এটা বোথ আর সেম। এই জিনিসটা আমরা ইউজ করবো লগ ইন রেজিস্ট্রেশন করার সময়। যখন আপনাদের লগ ইন রেজিস্ট্রেশন দেখানো হবে না, তখন আপনাদের নেস্টেড লাগবে। এখন দেখেন আমরা কী করবো, দেখেন আমরা একটা দিলাম, এটা ম্যাচ করলো, এটা ম্যাচ করলো না, দেখি এখন আমাদের আউটপুটে কী আসে। দেখেন পাস আর সেম, ঠিক আছে, মানে পাসওয়ার্ড সেম হয়েছে আমাদের, কিন্তু মোবাইল কি সেম হয়েছে? সেম। মানে ফার্স্টে আমাদের কী করলাম, পাসওয়ার্ড 1 2 3 1 2 3, এটা মিলল, ইফের ভিতরে আসলো, আইসা দেখলো যে মোবাইল নাম্বার যেটা সেটা কিন্তু 4-এর সমান না, লেন্থ কি 4-এর সমান না। দ্যাট মিনস কি এটা কাজ করবে? কাজ করবে না, তাহলে এলস কাজ করবে। নট আরে এটা কাজ। এখন আমি এখানে যদি এটাকে মিলিয়ে দিই, ওয়েলকাম দিতি বোথা সেম। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? তো আপনারা এই নেস্টেডের এই কাজটা করেন, মানে এটাকে একটু নিচে দিই, এটা করে এদুরুক সবাই করে, এদুরুক বুঝতে পারবি, এদুরুক ইম্পর্টেন্ট। এরপর আপনাদেরকে আমি কিছু কাজ করতে দেবো, সবাই একটু ভালো মতো প্র্যাকটিস করেন। আমি কাজ করতে দেবো এই ইফ এলসের উপরেই। ওকে, তো এখন আমরা যদি এই জিনিসটা মনে করেন, আমরা এখন যেটা করবো, এখানে তো আমরা নেস্টেড দিয়ে করছি, ঠিক আছে, তা আমাদের এখন শর্ত যেটা, এই শর্ত মানে এখানে একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন, দুইটার যে কোনো একটা মিললে আমরা অ্যাক্সেসটা দিয়ে দেবো। ঠিক আছে, এরকম কিছু একটা করতে চাই, তাহলে আমরা এটা করি কীভাবে? হয় ইফ দিয়ে করি, ইফ মানে এই যে এইটা, হয় প্রিন্ট ইউর ওয়েলকাম। এলিফ যদি আমাদের কি হয়, লেন মোবাইল ইকুয়াল টাটা। ঠিক আছে, এতটুকু দেখেন। ইফ এলিফ মানে কি, দুইটার যে কোনো একটা শর্ত মিললে আমার কি ওয়েলকাম করতে হবে, মানে আমাকে অ্যাক্সেস দিচ্ছে। ঠিক আছে, বোঝার শর্ত আমি কোথায় আছি। ইউ আর ওয়েলকাম, কারণটা কি, সবই তো সেম না। এটাকে মনে করি আমি একটাকে আমি দিলাম না, শুধু কি আসছে ওয়েলকাম, দুইটা জায়গায় একটা ম্যাচ করতে গেছে না। তা এই জিনিসটাকে আমরা যদি কিওয়ার্ডের মাধ্যমে করি, অরের মাধ্যমে, তাহলে হবে কি আমাদের প্রথম ইফ মানে এই জিনিসটা আছে না, এই জিনিসটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম,
জাস্ট কি করবো আমরা, অর দিব, কি দেবো, অর। ওয়েলকাম টু দীপ্তি ইউজিং অর। কেন হলো আমাদের এটা? কারণ আমাদের দুইটা থেকে নাকি একটা ম্যাচ করতে হচ্ছে। এটা দুটো ম্যাচ করলেও কাজ করবে, একটা ম্যাচ করলেও কাজ করবে। তাহলে অর কোথায় ইউজ করবেন, এন কোথায় ইউজ করবেন, বুঝতে পারছি? ক্লিয়ার, বুঝতে পারছি? আর আমাদের আরেকটা কিওয়ার্ড আছে নট কিওয়ার্ড, ঠিক আছে? সে উল্টো বলবে, আপনি যদি অ্যান্সার ট্রু হয় সে বলবে ঠিক আছে এটা ফলস হয়েছে, এরকম কিছু একটা আর কি, নট। তো আমাদের নটের ক্ষেত্রে এক্সাম্পল দেবো কীভাবে, if not mobile equal হ্যাঁ এত কাজ থাকলে কি করবো বলেন? আমি তো সবাই চলে যান, আমি বসে থেকে ওকে। তো এখন এখানে আমাদের এটা আমি দেখি, প্রিন্ট ইটস ওয়ার্ক পুরো হতো না। if not mobile equal 4 अरे मोबाइल এই দেখেন, এখন দেখেন আমরা নটের কাজটা কি, আপনার একটা কন্ডিশন সত্য, একটা কন্ডিশন কি আপনার সত্য আছে, কিন্তু এটা আপনার যে সত্য হইলে আপনি কিছু মানে মিথ্যার মতো একটা অ্যান্সার দেবেন, এরকম একটা আর কি, মানে এটা কীভাবে বুঝতে। তো এখানে বলছে কি ইফ নট লেন মোবাইল, মানে আমাদের যদি মোবাইলের যে লেন সেটা যদি 4 না হয় তাহলে এই কন্ডিশনটা কাজ করাবেন। হ্যাঁ এরকম টাইপের আর কি, মানে আপনি বলছেন কি এই জিনিসটা যদি না হয়, এই কন্ডিশন যদি না হয় বা এটার সাথে ম্যাচ না করে তাহলে এটা করো, ঠিক আছে? তো সেটা কী করলো, আমার এখানে লেন্থ 4 আছে, কি আছে লেন্থ 4 দেখেন 1 2 3 4টা আছে না, তাহলে কি নর্মাল আপনার নোট বাদ দিলে কিন্তু এটা কাজ করার কথা, আর নোট লাগালে এটা কাজ করবে না, এলস পার্টটা কাজ করবে। দেখেন এলস ওয়ার। তা এখানে আমরা যদি এখানে দিয়ে দিলাম 5টা, এবার ইটস ওয়ার, তাহলে কি ইফ কাজ করতেছে, মানে আপনার এখানে যে কন্ডিশনটা লাগাইছেন না, এই জায়গায় যে কন্ডিশনটা লাগাইছেন তার উল্টো আউটপুটটা দেবে, সেটা যদি ট্রু হয়। আমরা তো জানি ইফ এল মানে ইফ কন্ডিশন সবসময় কী দেয়, ট্রু আর ফলস আউটপুট, বুলিয়ান অ্যান্সার দেয় না, কী দেয় বুলিয়ান অ্যান্সার দেয়। তা আমরা যদি এটা চেক করি লেন্থ মোবাইল ইকুয়াল কি 4, এই যে এটা যদি 4 হয়, হ্যাঁ এটা 4 না, একটা কথা বল এটা কি 4, তাহলে কি আমার কন্ডিশনটা কী করছে ম্যাচ করছে, আর নট লাগলে সেটা কী হয়ে যাবে ফলস, মানে এটা কন্ডিশনটা কিন্তু ট্রু, এর কী করেছি আমি ফলস করে দিচ্ছি, ঠিক আছে? ফলস করে এটাকে আমি অ্যান্সার দিচ্ছি, মানে আপনি একটা জিনিসের আউটপুট পাইছেন ট্রু, কিন্তু এটাকে আপনি ফলস বানাতে চান, তখন এটার সামনে নট লাগিয়ে দেবেন। ক্লিয়ার? এই দেখেন মাথার দুটি ম্যাচ লাগাই, ইফ ট্রু, ঠিক আছে, প্রিন্ট না দিস ইজ ট্রু, ওয়েট দাঁড়ান না, প্রিন্ট আরে প্রিন্ট না এলস প্রিন্ট দিস ইজ ফলস। এটা এখন কি
লাইক দিলে করে মানে ওটা মিথ্যা মানে কি স্যার? মিথ্যে বানায় এটা মিথ্যা এটা মিথ্যে হ্যাঁ নাকি দিস ইজ কি ট্রু ইফ ট্রু ইফ নট ট্রু নট লাগাই দিতে স্যার দিস ইজ কি এটা আউটপুট দেবে এই নট লাগালে নট এটা মানে প্রেসের জিনিসপত্র লাগবে, এটা হালকা পাতলা লাগবে। এখানে 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 আমি কি লিখছি দেখি একটা মিনিট, কিছু একটা লিখছি। এই যে মানে ট্রু থাকলে ফলস দিবে, ফলস থাকলে সে ট্রু দিবে। স্যার এটা দিয়ে আমরা একটা মেসেজ দিতে পারি, ধরেন হচ্ছে এখানে কন্ডিশন এরকম যে আমরা এত সংখ্যার নিচের সংখ্যা নিব না, এত সংখ্যার উপরে সংখ্যা নিব, এটার ক্ষেত্রে এটা ব্যবহার করা হ্যাঁ তাও করা যায়। মানে আমরা যে এলফার ভিতরে যে জিনিসটা লিখি না ওটাকে আমরা প্রথম লাইনে ইফের ভিতরে দিয়ে এটাকে উল্টো করে দিতে পারি। স্যার এটার মধ্যে আবার কাজ সাথে করা যায়। হ্যাঁ আপনি করেন। এখন 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 কথা সেটা না, কথা হলো কি আপনাদেরকে এখন টাস্ক দিব, ওই টাস্কটা সবাই কমপ্লিট করুন, ঠিক আছে? এখন টাস্কটা কি, এই চুপ। তো প্রথম কাজ টোটাল কয়টা টাস্ক? 4টা। এই কি রে স্যার ফ্রড না, এটা দরকার নেই। প্রাইম নাম্বার 5টা হবে। আরে বাবা, হ্যাঁ 5টা। তা প্রথমটা লিখে চেকের নাম্বার অর্ডার ইভেন্ট বের করুন, একদম বাচ্চা ফলাবেন। আর গ্রুপ দিতেছে আমি এটা দিব। আমাদের একটা কি রাইটের প্রোগ্রাম দ্যাট টাস্ক ফর এ নাম্বার অ্যান্ড চেক ইফ ইট ইজ ইভেন অর অড। অলওয়েজ নাম্বার ইনপুট নেবেন, ঠিক আছে? তারপরে কি আমাদের চেক ইফ এ নাম্বার ইজ পজিটিভ, নেগেটিভ অর জিরো। মানে একটা নাম্বার নেবেন, সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো সেটা দেখেন, ঠিক আছে? সবগুলো ইফ এলস দিয়ে করা। তারা ফাইন্ড দ্য লার্জেস্ট অফ 3, মানে 3টা নাম্বার, এটার ভিতরে সবচেয়ে বড় কে সেটাকে দেখানো। 3টা নাম্বার দিবেন, এটার ভিতরে বড় কে সেটা দেখাবেন, ঠিক আছে? আর চেক দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই বোথ 3 আর 5। একটা নাম্বার ওটাকে 3 এবং 5 দুটো তাদেরকে ভাগ যায় কি না, ঠিক আছে? দুটো দিয়ে যায়, এই ধরুন 15, এটা কিন্তু 3 আর 5 দিয়ে কিন্তু ভাগ করা যায়, ঠিক আছে? আর এজ বেস ক্যাটাগরি নট ভ্যালু তো ফ্লোটা বেস জাস্ট ট্রু ফলসের অ্যান্সার। আমি কি বলছি অ্যান্সার রেজাল্ট কত ক্যালকুলেশন করে সেটা দেখাতে, এই যে এরকম এরকম আর কি নাম্বার, এরকম আউটপুটও দেখাতে হবে কী লেখা, ঠিক আছে? তো এটাকে আমি এখন গ্রুপে দিয়ে দিচ্ছি। সেভ এজ ব্রাউজ 35 থেকে আপনাদের টাইম হলে গিয়ে 5টার জন্য 5 6 30, 40 মিনিট বা 5 30 মিনিট। তো আমি তো আজকের মতো জলসা এখানে